আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের অনুশীলনীর ১ এর ৪ নম্বর অঙ্ক থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা বইয়ে খেয়াল করবে যে আমাদের এখানে কি বলা আছে। এখানে আমি যেটা দেখাবো তোমাদের যে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। গত ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যার ধারণা দিয়েছি যে সংখ্যা মোট ১০টি। সেখান থেকে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা আমরা বের করব কিভাবে, এটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। তো বোর্ডে খেয়াল করো যে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এটা হচ্ছে, এই ১০টা হচ্ছে আমাদের সংখ্যা। তো এখানে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি এবং বৃহত্তম সংখ্যা কোনটি সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখানে বলছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে বৃহত্তম বলতে আমরা ৯ বুঝবো, যে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। খুব ভালো করে খেয়াল করবে, ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা ৯, ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ২টা ৯, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩টা ৯, ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৪টা ৯। এরকম যত অঙ্কের কথা বলবে ততটি ৯ লিখতে হবে। তাহলে আমাদের এখানে ৯ অঙ্কের বলছে, এজন্য আমরা লিখব ৯টা ৯। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এটা হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এখানে বলছে যে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো আমাদের ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যেটা ৯, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম কত, ০ না ১? এখানে একটু জিনিসটা মনে রাখতে হবে যে ০ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নাকি ১ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে ০ হচ্ছে আমাদের বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা লিখব ০। বিশেষ সংখ্যা যদি বলে তাহলে এটাকে আমরা বলবো ০। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে ১ এবং ০ দুটোই লাগবে। মনে রাখবে, যদি ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমাদের হবে একটা ১। যখনই ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন একটা ১ আর একটা ০ হবে। তাহলে এখানে দেখো ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমরা লিখব প্রথমেরটা যেটা লিখব সেটা হচ্ছে ১। কেন? ০ কখনো সংখ্যার বাম পাশে আসলে সেটার কোনো মান থাকে না। এজন্য ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে একটা ১ লিখব, ২ অঙ্কের বললে আমরা একটা ০ দিব, ১ এবং একটা ০ দিব, ৩ অঙ্কের বললে ১ এবং ২টা ০ দিব, ৪ অঙ্কের বললে ১ এবং ৩টা ০। এখন প্রত্যেক ১ এর পরে প্রত্যেকটা ০ কত অঙ্কের বলছে সেটা মনে রাখতে হবে। যেহেতু ৯ অঙ্কের বলছে তাহলে আমাদের একটা ১ আর বাকি ৮টা ০ হবে। ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। শুধু মনে রাখতে হবে যে ১, প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে ১ লিখতে হবে। যে কয়টা অঙ্কে বলবে, ২ অঙ্কের বললে একটা ১ একটা ০, ৩ অঙ্কের বললে একটা ১ ২টা ০, এরকম ভাবে লিখে যেতে হবে। তো অবশ্যই মনে রাখবে যে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমাদের কিন্তু প্রথমে ১ লিখে নিতে হবে, ০ দিলে কিন্তু হবে না। ৫ নাম্বার দেখো, ৫ নাম্বার একটা অঙ্ক বলেছে, কি বলেছে খুব ভালো করে খেয়াল করবে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, দেখো আমি ডাক লিখে নিচ্ছি আগে, যে ৪,৫,১, ৪,৫,১, ২,৮,৯, ২,৮,৯,৩। ক নাম্বার একটা দাগ দেওয়া আছে, দেখো ৪,০,, ৪,০,, ৫,৩,, ৯,৮,৭। আগেই বলেছি যে প্রত্যেকটা অঙ্ক লেখার সময় অবশ্যই কিন্তু তোমরা মুখে মুখে বলবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ক নাম্বারের বৃহত্তম সংখ্যা আমরা লিখি, বৃহত্তম সংখ্যা। এটার আবার ক্ষুদ্রতম সংখ্যা লিখি। সংখ্যা, এখানে আমরা খ নাম্বারের বৃহত্তম সংখ্যা লিখি।
এখানে খ নাম্বারের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এই অঙ্কটা করার পরে আশা করি তোমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। খেয়াল করো, বৃহত্তম মানে হচ্ছে বড়, তাহলে সবচেয়ে বড় আছে আমাদের এখানে কত? 9। তারপরে কত আছে? 8। তারপরে কত আছে আমাদের এখানে? 5। তারপরে কত আছে? 4। তারপরে কত আছে? 3। তারপরে কত আছে? 2। তারপরে কত আছে? 1। এখন এটাকে তুমি যদি এইভাবে লেখো তাও হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, মানে বড় সংখ্যা। অথবা যদি তুমি চিহ্ন ব্যবহার করে লেখো যে এরকম ভাবে 9, 8, হ্যাঁ, 5, 4, 3, 2, 1, মানে এটা বড় থেকে ছোট একটা চিহ্ন ব্যবহার করে। কিন্তু আমরা যখন বৃহত্তম সংখ্যা লিখবো তখন আমরা এইভাবে লিখবো। এটাও তুমি ফলো করে রাখতে পারো। এখন এই অঙ্ক থেকে একটা অঙ্ক একবার ব্যবহার করি, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে ডান দিক থেকে শুধু আগে বসাই দেব। 1, 2, 3, 4, 5, 8, 9, বাস, সিম্পল। এক্ষেত্রে এখানেও দেখো সবচেয়ে বড় সংখ্যা কত? 9। তারপরে কত? 8। তারপরে কত? 7। তারপরে কত? 5। তারপরে কত? 4। তারপরে কত? 3। তারপরে কত? 0। দেখো 8, 7, 5, 4, 3, 0। এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যদি শূন্য থাকে, শূন্য কখনোই কিন্তু বাম পাশে বসলে তার কোনো মান থাকে না। আগেই বলেছিলাম যে শূন্যের আগে যে ক্ষুদ্রতম সংখ্যাটা থাকবে সেটাকে আমরা আগে লিখবো 3। তাহলে শূন্য বাদ দিয়ে আমরা প্রথমে কত লিখবো? 3। 3 এর পরে কত লিখবো আমরা? 0। তারপরে সিরিয়ালি লিখবে 4, 5, 7, 8, 9। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এই 2 মিনিটের মধ্যে এই 4 নং এবং 5 নং অঙ্কটা উঠিয়ে রাখো। তারপরে 6 নং করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠাও। সুন্দর করে লিখবে, না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তারপর আমার ভিডিওটা রেকর্ডেড থাকবে, যদি কোনো সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবে। তারপরেও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নিচেটা লিখতে থাকো, সমস্যা নেই। উপরেটা লিখেছি, সেটা মুছে দিলাম। খুব ভালো করে খেয়াল করবে, লেখার সময় অবশ্যই মুখে বলে বলে লিখবে, তাহলে কিন্তু ভুল হবে না। শুধু দেখে লিখে রাখলা তাহলে কিন্তু হবে না, মুখে আওয়াজ করে তারপরে লিখবে। আচ্ছা, ওকে, ডান। 6 নাম্বার বই হাত দাও সকলেই। ডাকটা পড়ো, দেখো কি বলছে। এখানে বলা হয়েছে যে 7,73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় লেখো। বিপরীত মানে উল্টা, মানে যা দেওয়া আছে এখানে দেখো, দেওয়া আছে কত? 73,455। এটাকে বিপরীতভাবে সাজালে, প্রথমে আমরা বিপরীতভাবে সাজাবো এটাকে, যেমন 5, তারপরে সাজাবো কত? 5, তারপরে কত? 4, তারপরে কত? 3, তারপরে কত? 7। এই যে বিপরীতভাবে সাজালাম। বিপরীতভাবে সাজানোর পরে এটাকে কথায় লিখতে বলছে। তাহলে কথায় লিখতে গেলে আমি আগেই বলেছিলাম, দেশীয় রীতিতে কথায় লিখতে গেলে আগে কমা ব্যবহার করবে, একক, দশক, শতক, হাজার। তাহলে 55,437। 55,437 অথবা 400 লিখতে পারো, সমস্যা নেই। খুবই সহজ অঙ্ক, একবারে সিম্পল, একবারে। বুঝতে পেরেছো না? এই পর্যায়ে আমি তোমাদেরকে 7 পৃষ্ঠা থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যাটা তোমাদের আমি শেখাবো, যে মৌলিক এবং যৌগিক সংখ্যা কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং শেখানোর চেষ্টা করব। তো আমার এই ক্লাসের পরে যৌগিক আর মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যৌগিক এবং মৌলিক সংখ্যা কি? মনে রাখবে, যে সংখ্যার মাত্র 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যে সংখ্যার
দুইয়ের অধিক গুণনীয়ক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এখন আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণাটা দেখাবো। মনে রাখবে যে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে, যে সংখ্যার দুইয়ের অধিক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। এটা হচ্ছে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কাকে বলে। এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা যৌগিক সংখ্যা, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। খুব ভালো করে খেয়াল করো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা দেখব। যেমন দেখো 2 এর গুণনীয়ক যদি আমরা বের করতে চাই, মনে রাখবে যে আমরা গুণনীয়ক কিভাবে বের করব। প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রথমে আমরা লিখব 1 গুণন এই সংখ্যাটাই দেব, এখানে যা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই দেব। এখানে 2 আছে আমরা 2 দিলাম। এরপরে দেখতে হবে যে 2 গুণন 2 দা 2 কে ভাগ করলে কত হয়, 2 1 2। তাহলে কিন্তু আর যাবে না, কেননা 2 তো আমরা ইতিমধ্যে একবার ভাগ করে ফেলেছি। এই যে 2 1 2। তাহলে আমরা দেখলাম যে এটার কয়টা গুণনীয়ক, দুইটাই, যে 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা এখানে একটা চার্ট তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মৌলিক সংখ্যা, আর এখানে লিখবো আমরা যৌগিক সংখ্যা। সংখ্যা দুইটা অবশ্যই মুখস্থ করবে, তাহলে তোমাদের যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বের করতে সুবিধা হবে। এরপরে দেখো আমরা যদি লিখি 5, তো একই কথাই প্রথমে লিখবো আমরা 1, এটাকে গুণ করবো প্রথমে 5 দ্বারা। এরপরে 1 এর পরে সংখ্যা হচ্ছে 2। দেখো তো 2 দ্বারা 5 কে ভাগ করা যায় কিনা, 2 1 2, 2 2 4, 3 2 6, 5 কে ভাগ করা যায় না। তাহলে আমাদের এই 5 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এরপরে যদি আমরা লিখি 13, 1 গুণন 13, প্রথমে লিখতে হবে 1 গুণন 13। 2 দা ভাগ করা যায় না 13 কে, 3 দা ভাগ করা যায় না, 4 দা ভাগ করা যায় না, 5 দা করা যায় না, 6 দা করা যায় না, 7 দা করা যায় না, কোনোটা দিয়েই করা যায় না। 13 দিয়ে করা যায়, 13 দিয়ে যদিও করা যায়, ইতিমধ্যে আমরা 13 দিয়ে করে ফেলেছি। তাহলে যে সংখ্যার দুইটা গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, যেমন 1 এবং 13, তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এরপর যে আমরা আরেকটা সংখ্যা দেখি, যেমন 6। খেয়াল করো, প্রথমে যদি আমরা লিখি 1 গুণন 6, এরপরে দেখতে হবে 1 এর পরের সংখ্যা কত, 2। 2 দিয়ে 6 কে ভাগ করা যায় কিনা, 2 1 2, 2 2 4, 3 2 6, অবশ্যই করা যায়, 3 2 6। এরপরে দেখো 3 দিয়ে করা যায়, 3 দিয়ে করে ফেলেছি। 4 দিয়ে করা যায় না, 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে করা যায়, 6 দিয়ে করে ফেলেছি। তাহলে আমাদের এই 6 এর গুণনীয়ক কয়টি, 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4, 4টি। যদি 2 এর বেশি হয় সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। আশা করি যৌগিক সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটা যৌগিক সংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 12। তাহলে প্রথমে আমরা লিখবো 1 গুণন 12, সবসময় আমরা 1 লিখবো আগে, 1 গুণন 12। এরপরে যদি দেখবা যে সংখ্যাটা যদি জোড় হয় তাহলে অবশ্যই 2 দ্বারা যেতে পারে। তাহলে 2 দ্বারা করলে 6 দোকানা কত, 12। 2 এর পরের সংখ্যাটা নিয়ে আসতে হবে আগে, 2 এর পরে কত, 3। দেখতে হবে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 অক্ষে 3, 3 দোকানা 6, 3 3 9, 3 4 12। এরপরে দেখতে হবে 3 এর পরের সংখ্যা কত, 4, 4 দিয়ে আমরা করে ফেলেছি। 4 এর পরে কত, 5, 5 দ্বারা যাবে না। 5 এর পরে কত, 6, 6 দ্বারাও করে ফেলেছি, তাহলে আর নেই। এটার গুণনীয়ক হচ্ছে কয়টি, 1 2 3 4 5 6, 6টি গুণনীয়ক। তাহলে 2 এর বেশি গুণনীয়ক থাকলেই সেটা হচ্ছে যৌগিক
সংখ্যা। এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে খুবই লক্ষণীয় যে একই সংখ্যার মধ্যে যদি একই সংখ্যার গুণনীয়ক দুইটা হয়, যেমন 4 4, 3 3, 6 6, 2 2, 12 12, তাহলে কিন্তু দুইটা গণনা করা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে একটা গণনা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, এটা একটু উঠিয়ে নাও। আমি তোমাদেরকে ওঠানোর একটু সময় দিয়ে দিচ্ছি। একটু দ্রুত ওঠাতে হবে। আমাদের এখানে ছিল, আমাদের অপশন ছিল মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, এটা আমরা লিখে ফেলেছি। এবার আমরা লিখব সহমৌলিক সংখ্যা কোনগুলো। সহমৌলিক সংখ্যা, খুব ভালো করে বুঝতে হবে সহমৌলিক সংখ্যা কাকে বলে। আগে আমরা সংখ্যাটা লিখে দিচ্ছি যে 2 বা ততোধিক সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখন কিভাবে সহমৌলিক সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা সংখ্যাটা একবার পড়ো যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে প্রত্যেকটার মধ্যে মিল থাকতে হবে। যেমন প্রত্যেকটা যদি 1 1 থাকে তাহলে 1 হচ্ছে সাধারণ সংখ্যা, প্রত্যেকটার মধ্যে যদি 2 2 থাকে তাহলে 2 হচ্ছে সাধারণ সংখ্যা। এটা আমি তোমাদের একটা অঙ্ক করাইলেই তোমরা বুঝতে পারবে। যেমন 8 এবং 15 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা পরস্পর সহমৌলিক কিনা সেটা আমরা দেখব। 8 এবং 15 এই দুইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এই দুইটা সহমৌলিক কিনা সেটা আমরা দেখব। যেমন 8 এর গুণনীয়কগুলো প্রথমে আমরা বের করব, 1 গুণন 8, এরপর আমরা লিখব 2 গুণন 4, এটা হচ্ছে 8 এর গুণনীয়ক। তাহলে 8 এর গুণনীয়ক কত? 1 2 4 8, এটা হচ্ছে 8 এর গুণনীয়ক। অনুরূপভাবে আমরা 15 এর গুণনীয়ক বের করব, 1 গুণন 15, এখানে লিখব 3 গুণন 5, তাহলে আমাদের গুণনীয়ক কত? 1 3 5 15। আগেই বলেছি সংখ্যার মধ্যে যে 2 বা ততোধিক সংখ্যা, এখানে দুইটা সংখ্যা আছে। 2 বা ততোধিক মানে হচ্ছে কত? 3 4 5 6 7, একাধিক 2 এর অধিক হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি? আমার এই সংখ্যার মধ্যে যেটা মিল থাকবে, এই সংখ্যার মধ্যে যেটা, এই গুণনীয়কের মধ্যে, এই গুণনীয়কের মধ্যে যেটা মিল থাকবে, এটা হচ্ছে সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা। তাহলে আমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে আছে 1, এখানে আছে আমাদের কত? 1, তাহলে আমরা নিলাম একটা 1, এখানে 2 আছে, এখানে নাই, বাদ, এখানে 3 আছে, এখানে নাই, বাদ, এখানে 4 আছে, এখানে নাই, বাদ, এখানে 5 আছে, এখানে নাই, বাদ, 8 আছে, নাই, বাদ, 15 আছে, নাই, বাদ। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক কয়টা হইলো? একটা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা সহমৌলিক কিনা, 8 এবং 15 সহমৌলিক কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের এই সংখ্যাটা মনে রাখতে হবে যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আমাদের সাধারণ গুণনীয়ক কত পেলাম আমরা? 1। তাহলে আমরা দেখতে পারলাম যে 8 এবং 15 হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটনে চাপ দিয়ে দিবে। কেন?
যে আমার প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।